আনন্দ দিচ্ছিল। ওরা যদি বাস্কেটবল খেলতে না পারে তবে অনেকেই হয়তো হার মেনে চলে যাবে। তার মানে জেভিয়ান খুব ভালো করেই জানতো কোথায় আঘাত করতে হবে। অনেকদিন হাতটা নোংরা করা হয়নি। বাস্কেটবল নিয়ে আমার আসল পরিকল্পনাটা হলো আস্ত বলটা এই বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া। কোনো টেনশন থাকবে না, কেউ মাথা ঘামাবে না, চারিদিকে শান্তি থাকবে। কিন্তু আমি এমন একটা দৃশ্য তৈরি করতে চাই যেখানে শোয়ের সবটুকু নজর শুধু আমার উপর থাকবে। তাই আমি বাস্কেটবলটা রবির ডাস্টবিনে লুকিয়ে রাখবো, যাতে ওরা খুঁজতে এলে দোষটা রবির ওপরেই পড়ে। রবি, তৈরি থাকো। বাই। আর এই প্রথম সকালটা একদম নিস্তব্ধ ছিল, কিন্তু এই নীরবতাই বুঝিয়ে দিচ্ছিল যে কিছু একটা গোলমাল হয়েছে। এই, তোমরা কি বাস্কেটবলটা দেখেছো? না বন্ধু, আমি তো দেখিনি। কেউ আমাদের বাস্কেটবলটা নিয়ে নিয়েছে। ওটা এখানেই কোথাও আছে। আমরা ওটা অবশ্যই খুঁজে বের করব। মজার ব্যাপার হলো যে জিনিসটা সকালে সবার ঘুম কেড়ে নেয় সেটাই আবার সারাদিন ওদের মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। শোনো, এখানে কাউকে সাধু মনে বলাই বাহুল্য ওটা ছাড়া ওদের বেশ কষ্ট হচ্ছিল। খুবই বাজে অবস্থা। তোমরা এই বলটা নাও নি তো? কি